নৌকা কিংবা ধানের শীষের মতোই বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ প্রতীক লাঙল। বর্তমানে জাতীয় পার্টির দলীয় প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে লাঙল। লাঙল প্রতীকটি বর্তমানে জাতীয় পার্টির দলীয় প্রতীক হিসেবে থাকলেও এটি প্রথম দলীয় প্রতীক হিসেবে ব্যবহৃত হয় অবিভক্ত ভারতবর্ষে। তখন শেরে বাংলা একে ফজলুল হকের নেতৃত্বে অবিভক্ত ভারতের কৃষক প্রজা পার্টির প্রতীক ছিল লাঙল। সেখান থেকে লাঙলের মালিকানা যায় আতাউর রহমান খানের জাতীয় লীগের কাছে। পাকিস্তান আমলে ১৯৭০ সালে জাতীয় নির্বাচনে আতাউর রহমানের দল লাঙল প্রতীকে অংশ নিয়েছিল। পরবর্তীতে ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনে আতাউর রহমান এই লাঙল মার্কাতেই নির্বাচনে অংশ নেন। পরবর্তীতে ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনে আতাউর রহমান এই লাঙল প্রতীকেই নির্বাচনে অংশ নিয়েছিলেন। ১৯৮৪ সালে হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনের রাষ্ট্রপতি শাসিত সরকারে আতাউর রহমান খান প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। পাশাপাশি বিলুপ্তি ঘটে বাংলাদেশ জাতীয় লীগের। পরবর্তী সময়ে লাঙল প্রতীকটি গ্রহণ করে হুসেইন মোহাম্মদ এরশাদ। আতাউর রহমান খান একসময় এরশাদের সঙ্গে জোট গিয়ে প্রধানমন্ত্রী হন। তারপর পরবর্তীতে সেটা জাতীয় পার্টির প্রতীকও হয়ে গিয়েছিল। ৯০ পরবর্তী বাংলাদেশে ৮টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেসব নির্বাচনে জাতীয় পার্টি লাঙল প্রতীকেই ভোটে অংশ নেয়, কিন্তু এসব নির্বাচনে কখনোই ক্ষমতায় যেতে পারেনি এরশাদের হাতে গড়া এই দলটি। বিশ্লেষকরা বলছেন, ক্ষমতা ছাড়ার পর গত প্রায় ৪ দশকে বেশ কয়েক দফায় জাতীয় পার্টি ভাঙনের মুখে পড়লেও দলীয় প্রতীক কখনো হাতছাড়া করেনি এরশাদের অংশ। ২০২৪ সালে শেখ হাসিনা সরকার পতনের পর জাতীয় পার্টি আরেক দফায় ভেঙেছে। আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন অংশ কাউন্সিল করে কমিটি গঠন করে নির্বাচন কমিশনের কাছে দলীয় প্রতীক হিসেবে লাঙল চেয়েছে। যদিও নির্বাচন কমিশনের হালনাগাদ তালিকায় এখনও পর্যন্ত লাঙল প্রতীক রয়েছে জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্বাধীন অংশের কাছে।